এখানে বসে যদি কেউ একজন নিয়ত করে কালকে আমি আসরের নামাজটা ইনশাল্লাহ পড়ব, মাহফিল বলেন না, কবুল বলেন না, মাহফিল একটু জোরে বলেন, মাহফিল। তাহলে আল্লাহর ভয়, নবীর প্রেম। নবী বলে যে আমাকে জানের চাইতে যখন বেশি ভালোবাসা শুরু করবা তখন শয়তানে তোমারে গুতাইলো, তুমি আর নামাজ ছাড়বা না। সুবহানাল্লাহ বলে না? তুমি যখন আমি নবীকে সব সময় মনে রাখবা, আমি নবীকে প্রাণ ভরে ভালোবাসবা, তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না 10 মিনিট ঘুমায় তারপরে নামাজটা পড়বো, ওই শয়তানের ট্র্যাপে তুমি পড়ে নামাজ কাজা হয়ে যাবে। তখন যদি তুমি আল্লাহকে প্রেমের ভয়টা করো, আমাকে মহব্বতটা করো, তখন ঈমান তোমার জেগে উঠবে। শরীর তো দিয়েছে আল্লাহ, শক্তি আল্লাহ ব্যবস্থা করে দিবে, নামাজ আমি তারা দেয়, যা হওয়ার হয়ে যাবে, ওই নামাজটাই রবের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মনে রাখবেন ভাইয়েরা, কারো জীবনের একটা ভালো কাজ যদি রবের পছন্দ হয়ে যায় কোন রকম, একটা কয়টা বলেছি, কয়টা কাজ? সবাই চায় রবের প্রিয় হতে, এটাই চাওয়া দরকার। কিন্তু রব যখন কারো উপর দয়া করে, কেউ শুধু পানি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ কিসমত পাল্টাই দিছে। একটু বুঝে বুঝে যদি বলেন সুবহানাল্লাহ, খুশি হব। কেউ একজন মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, ওই কাজটা আল্লাহর এমন পছন্দ হয়েছে, 100 বছরের রাস্তা আল্লাহ 1 সেকেন্ডে পার করে দিয়েছে। ভাই যে মুস্তামি বানিয়ে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। রব চায় বান্দা কিছু কর, একটু হলেও কর, মন থেকে কর, আমার জন্য কর, এমন করা কর যে করাটা শুধু আমার জন্য হবে, আমি রব দেখে যেন খুশি হয়ে যাই। ওই একটু যদি কবুল করে নি, তোর জীবন পার হয়ে যাবে। তো রাস্তা কি কঠিন না সহজ? শুধু আমাদের একটা জায়গায় কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে একটু ব্রেক লাগাইতে হবে। মন দূরে দিয়েন, কত নিকে দূরে, কত নুটকে দূরে। এন্ড বহুত বন্ধু অকল আছে, 4জন 5জন মিলে হয়তো চল খালি কক্সবাজার যাই, প্ল্যানিং বেকিং করে ফেলি, শেষ পর্যন্ত যাই প্ল্যানিং করে জিতে ফোন দিতে হয় 5,000। 10 মিনিট বাদে ফোন ধরছি, ওরা তুই বেগিন সাজাইস, গাড়ি টাড়িও বেগিন রেডি, তুমি বালা নলা ইল্লা আছে না, আছে না নাই ভাঙলার কেন নমা দেখা আরো জোর হন আছে না। এবারে বলা আবার হয়তো মুড সুইং, এবারে কি হতে হয়তো মুড ইন হত নিন্দিতা হে, হত নিন্দিতা হে বহুত ফুয়াকল হত হষ্ট করি বাপর গলা চুরি ধরি, এর আইফোন লই, এই আইফোন ইবে সাইলেন্ট করে ফেলা দেখি কলাইলে রিসিভ না করিতে আছে না। ফালসার কিনি বেললে 10 দিন বাদ না হয় মার উদ্দে অত্যাচার করছি দে, কিনি দিলে দ নইলে কিন্তু আয় যারি গই ফালসার ইন কিনোর প্রথম 7 দিন 5 দিন 1 মাস 2 মাস ন ফার দে ফালসার ইয়ে নরে ফালান লই যাই বাজে বাস্তব না বাস্তব ফোন আওয়াজ 7 মাস 8 মাস হগি ইয়ে না মুদুর ইয়া মানুষের গুতর দিয়ে দুইতে শোনা। মানুষের অবস্থা হচ্ছে এমন, যতক্ষণ দিল দুনিয়ার সাথে থাকবে, আর যখন দিলটা রবের সাথে দয়ার সাথে লেগে যাবে, আপনি স্থির হয়ে যাবেন, আপনি স্থির হয়ে যাবেন। দেখেন একটা কথা আমি আপনাকে বলি, এক গান বারবার শুনতে ভালো লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত প্রত্যেকদিন শুনলে ভালো লাগে। সুবহানাল্লাহ জোরে বলুন। এক ঘরে বারবার যাইতে ভালো লাগে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর যত আসি তত ভালো লাগে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? কালো রং কেউ পছন্দ করে না, অথচ আল্লাহর ঘরের কালো গিলাপ দেখার জন্য মানুষ 7 লাখ টাকা খরচ করে চলে যাচ্ছে। আর জীবনে প্রথম যখন আল্লাহর ঘরের দিকে নজরটা গিয়েছে, তার দুনিয়ার খবর নাই, তার দেশের খবর নাই, কোথায় আছে খবর নাই, ধাক্কা দিলে খবর নাই, সে শুধু পাগলের অপলক নয়নে কাবার দিকে তাকাই আছে, কাবার দিকে তাকাই আছে, কাবার দিকে তাকাই। কালো কেউ পছন্দ করে না, কিন্তু কালো যখন রব আপন করে নিজের ঘরের সাথে লাগাই দিয়েছে, এই কালো রং দেখার জন্য সবাই পাগল পাগল হয়ে আছে। এটাই আমাদের বুঝতে হবে। যদি আমরা কোনো রকম একটু শয়তানের ফাঁদের মধ্যে ব্রেকটা লাগাইতে পারি না, আমাদের অন্যদিকের গাড়িটা স্মুথ ভাবে 150-তে স্পিডে চলবে ইনশাআল্লাহ। আমরা কি পারবো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। সবাই বলি, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। আমরা কেউ পারিও না, পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। পারাটা আল্লাহর গুণ,
আমরা শুধু চেষ্টা করি যে, বলেন তো আমরা কি করি? এই চেষ্টাটাই আল্লাহর কাছে পছন্দ হওয়া লাগবে। আর কিছু আমাদের দরকার, আর কিছু দরকার। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। জোরে বলি। এবারে নবী বলে, আমাকে মহব্বত করছো? ইয়া রাসূলুল্লাহ, করার চেষ্টা করছি। নবী বলে যে, এবার তুমি মহব্বতটা বাড়াও। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বাড়াবো? বেশি বেশি দরুদ পড়ো। একটু জোরে বলো না। তোমার জীবনে আমি নবীর সুন্নতগুলোকে আস্তে আস্তে এন্ট্রি দাও। খাবারের সুন্নত, বসার সুন্নত, উঠার সুন্নত, ব্যবসার সুন্নত, নামাজের সুন্নত, একটা একটা প্র্যাকটিস করো। সুন্নত আপন হতে থাকবে, আমি নবীর মহব্বত স্থির হতে থাকবে। যেখানে আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকে যাবে, সেখানে শয়তান আর থাকতে পারবে। তখন তোমার চরিত্র এমন ভাবে এক্সটার্নাল পরিবর্তন হবে, তোমার জবানে কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমাকে ভালোবাসার জন্য লক্ষ মানুষ দাঁড়াই যাবে। এবং কি তুমি মারা গেলে নিজের পরিবার তো কান্না করবে করবে, গ্রামবাসী পর্যন্ত কান্না করতে বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এরকম একটা ইজ্জতের জীবন দান করুক। একটু জোরে বলি। আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে ভাইয়া? তাহলে 1 নম্বর গুণ আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু সময় সংক্ষিপ্ত। বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। তাওয়াক্কুলটা কি? এত কিছু জানি না, এত কিছু বুঝি না, আমার আল্লাহর যা খুশি আল্লাহ তা করবে, আমার আল্লাহ যেটাই করবে আমি সেটার উপর খুশি আছি, আমার জন্য আমার আল্লাহ আছে। এতটুক কথা বলতে পারবো ইনশাল্লাহ? বলেন না ভাই একটু, আমরা বলতে পারবো ইনশাল্লাহ? একটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল, মানে আমার একজন আছে, শুধু এতটুকু বলবেন, আমার একজন। দ্বিতীয় নম্বর, সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া। হা হুতাশ করা যাবে না। পুরো গুস্ত রানিয়ে নিতে হয় বলে ইদানা আর রানিয়ান হন্ডে করা যাবে, বলে না করা যাবে না। তুইটার হুয়াই বে ফাঁস করি বলি আর এই বেকে ডাব্বা মাইল। কষ্ট না নিলে একটা কথা বলি, এটাকে আবার অন্যভাবে নিবেন না। এখন মিডিয়া আছে তো, হুক্কের হতা হুক্কে লই যাইব। মিডিয়ার জগতে আমি একটা জিনিস মেনে চলি, যারা উল্টা ফুল্টা থাম্বনেল দেয়, আকর্ষণীয় থাম্বনেল দেয়, আকর্ষণীয় টাইটেল দেয়, আমি এইসব ভিডিও দেখিও না, প্লেও করি না। কারণ এগুলো হচ্ছে ভিউ বাড়ানোর একটা, যেখানে দেখবেন যে একজনের সাথে 10 জনের ছবি, বুঝবেন যে এগুলো আগামাতা কাহিনীর লগে বাস্তবতার কিছু মিল, বিশেষ করে ওয়াইজের ক্ষেত্রে। ওই পরশুদিন একটা ভিডিওর একটা কমেন্ট দেখলাম, টাইটেল দেখলাম, এই হুজুর মাহফিলে এসে কি কাণ্ড করলেন। আই সাইর হইতেন না কিছু নয়, তারপরে ফ্ল্যাগরি চাইতেন না আগামাদি সুন্দর করে ওয়াইজ করার হামদ দূর। তো যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, আমার পরামর্শ, আপনি সত্যটা রিয়েলে রাখবেন। এটা যখন টাইম হবে আল্লাহ পাক সেটা তখন করে দিবে, এগুলো আপনার চিন্তা করার দরকার নাই। তো কারণ মানুষ যখন দেখবে একটা চ্যানেল থেকে বারবার উল্টা ফুল্টা থাম্বনেল এবং টাইটেল আসতেছে, মানুষের অবিশ্বাস চলে আসে। এরকম অনেক বড় বড় পেজ নেমে গেছে, এরকম অনেক রেকর্ড আছে। উল্টা ফুল্টা দিয়ে আকর্ষণে মানুষ একসময় খাইতো, এখন আর খায় না। কষ্ট পাই বাংলার আর হবে। বাস্তব যেটা সেটাই বলছি। আমি নিজে যেহেতু দেখি না, হয়তো আরো 10 জনও দেখে না, হতে পারে না। এরকম অনেক যুবকরা আছে না, এক সময় বলতো আল্লাহ না লিখে যাবেন না, আমিন না লিখে যাবেন না, এন্ড মানছে কমেন্টস তো আমিন লিখি পুরে ফেলি, মাথো না বাজি হয় না। এখন আল্লাহ হ্যাঁ না, বলেন না এখন আল্লাহ হ্যাঁ না। এই মেসেজটি 7 জনকে না পাঠাইলে মাথা করে, এই মেসেজটি যদি আপনি 7 জনকে না পাঠান, আপনার এই হবে, আপনার সেই হবে, আছে না। এক সময় মানুষ দুমসে পাঠাই, এখন আর পাঠান না। সময় পরিবর্তন হয়েছে, এখন সবকিছুর পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহর উপর তাওয়াক্কুল, ইনশাআল্লাহ। সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া, বলবো কি আলহামদুলিল্লাহ, বলি কি আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, কোন প্রকার আফসোস করা যাবে,
চতুর্থ নাম্বার, সর্বদা ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুখ থেকে বলতে বলতে যেদিন মনের সাথে কানেকশন লেগে যাবে আপনার, এবার আপনার জীবনে সুখী হওয়ার জন্য যারা বলেন আর কি যে কি জানি বলে শান্তির দরকার, টাকার দরকার, পয়সার দরকার, আছে না এরকম? এবার সূরা নূহ একটু বলেন তো, সূরা আয়াত নম্বর 10, 11, 12 একটু মনে রাখতে হবে। সূরা নূহ, সূরা আয়াত নম্বর 10, 11, 12। আমার মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা সর্বাবস্থায় আল্লাহর কাছে মাফ চাও। আর একটু জোরে বলেন না। আমাদের গুনাহ আছে না নাই? এমনি তো মাপ চাইতেই হবে। তারপর আল্লাহ দয়া করে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, এটা তো আমাদের বড় সৌভাগ্য। ঠেকা কিন্তু আল্লাহর না, ঠেকা ভাই একটু জোরে বলেন, ঠেকা। তারপর আল্লাহ দয়া করে পরামর্শ দিচ্ছেন, একটু শেষ ভালো যা সব ভালো তার মনোযোগ দিবেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দারে সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা করো। কেন জানো? ইন্নাহু কানা গাফফারা। তোমার কল্পনার চাইতেও বেশি আল্লাহ বড় ক্ষমাশীল। তো পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? জোরে বলেন না, পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? কিন্তু আসামি পরিশ্রম করলে তো বেতনের দরকার। কিন্তু আল্লাহ এমন দয়াবান, আমরা এমন রব পেয়েছি, আসামি হয়ে মাফও চাচ্ছি, মাফও করছে, আল্লাহ আবার বেতনও দিচ্ছে। 11 নম্বর আয়াত একটু খেয়াল করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান। ও আমার বান্দারা, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার, ধান হওয়ার জন্য বৃষ্টির দরকার, মাটি সতেজ হওয়ার জন্য বৃষ্টির দরকার, স্বচ্ছ পানির জন্য বৃষ্টির দরকার। তোমরা তওবা করতে থাকো, গরম উঠাইনি আমি বৃষ্টি নাজিল করতে থাকবো, তোমাদের পৃথিবীর জন্য কল্যাণ করতে থাকবো। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সূরা নূহ, সূরা আয়াত নম্বর মাশাআল্লাহ 10, 11, 12, 10, 11, 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে তওবা কর, আমি মাফ করে দিব। মাফ করে দেওয়ার পর কি করব? তোদের উপর দয়া করে আসমান থেকে বৃষ্টি নাজিল করব। এতটুক বলে আল্লাহ চাইলে শেষ করতে পারতেন, কিন্তু উনি তো মহা দয়াবান। সুনার দয়ার কোনো সীমা নাই। এবার দেখেন 12 নম্বর আয়াত আল্লাহ কি চমৎকার কথা বলছেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। শুধু তোমাদেরকে মাফ করব তা নয় বান্দা, রহমতের বৃষ্টি দিব তা নয়, তোমাদের ধন সম্পদ বাড়াই দিব। তাহলে সম্পদ বাড়াই ফেলল, ইস্তিগফারের দরকার। জোরে জোরে বলেন না, আরেকটু জোরে বলেন, আছে না নাই? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। শুধু সম্পদ দিব না, তোমাদের যাদের সন্তান সন্ততি হয় নাই তাদেরকে সন্তানও দান করে দেব। ওয়াদাকার আমরা নিতে জানছি? সত্যি করে বলেন, আমরা এতদিন নিতে জানছি? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কার? ব্যর্থতা কার? কমতি কার? অথচ আল্লাহ সব রাস্তা খুলে দিয়েছে। তাওয়াক্কুল মনে আছে ভাই? একটু জোরে বলেন। তাওয়াক্কুল মনে আছে? শুকরিয়া মনে আছে? হা হুতাশ করা যাবে না মনে আছে? ইস্তিগফার মনে আছে? 5 নম্বর, বেশি বেশি করে দরুদ। জোরে বলি না, বেশি বেশি দরুদ। কয়টা গেল? ধৈর্য, সহ্য। এই 7টা গুণ যদি কোন রকম বন্দুক বানাই ফেলতে পারি, দুনিয়াটা জান্নাত আল্লাহ এমনি বানাই দিবে। যার ধৈর্য বেশি তার জন্য নিয়ামতও বেশি। আচ্ছা, এখানে কাউকে যদি প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী এসে যদি নিজে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, হালিয়ে তো নিতে টাং এন্ডা পড়িব না? আর নমাতে আরে আমেরিকার প্রধানমন্ত্রী সালাম দিতে ন দেখা যায়। কাউকে যদি ফেরেশতা সালাম দেয়, আওয়াজে সৃষ্টি জগতে, মনে রাখবেন, যদি এই সালামটা নিতে চান আপনাকে কি করতে হবে? সৃষ্টি জগতে আল্লাহর বান্দাদের ভিতরে ধৈর্যশীল সেই ব্যক্তি
যাদেরকে ফেরেশতারা জান্নাতে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানাবে। সূরা আর-রদ 10 নম্বর সূরা আর-রদ আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ঠিক আছে না হুজুর? সালাম দিয়ে দিয়ে ফেরেশতারা আপনাকে জান্নাতে ঢুকাবে। কেন? ফেরেশতারা, আপনি বলবেন ভাই আমারে সালাম দিচ্ছেন কেন? ফেরেশতারা আপনাকে বলবে আপনি দুনিয়াতে হাজার কষ্ট পাওয়ার পরও হা হুতাশ না করে ধৈর্য ধরে সহ্য করেছেন, আল্লাহ এটাই প্রিয় করে নিয়েছেন। সুবহান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা বলেছি? এই 7টার ভিতরে ইস্তেগফার করলে কি কি পাওয়া যায়? উপকার আছে না নাই? করছেন ইস্তেগফার একটা, পেয়েছেন নিয়ামত এতগুলা। এবার নবী বলছেন মান সাল্লা আলাইয়া মাররাতান, যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার আমলনামায় 10টা সওয়াব দান করবে। তাহলে দরুদ কয়বার? জোরে বলেন, দরুদ কয়বার? সওয়াব, গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি। ফোরসেন একবার 30টা লাভ। এমন ব্যবসা আছে কই? মাতে আরো জোর হন না। এমন বিজনেস পৃথিবীতে কোথাও। সেজন্য দিলটা যখন রবের সাথে লাগবে আপনি লাভে লাভ থাকবেন। আচ্ছা, ওই টাকায় বরকত হইছে এমন শব্দ শোনা যায় না? খাবারে বরকত হইছে, টাকায় বরকত হইছে। শুনেন, রব যখন স্পেশাল রহমত করে তখন আপনি 2 টাকা দিয়ে সেই কাজটা করতে পারবেন যেটা অন্যজনে 50,000 টাকা দিয়ে করতে পারেন। এটার নাম হচ্ছে বরকত। এবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে কি পারে নাকি পারে না? ভাইয়া, আল্লাহ চাইলে পারে কি পারে না? এবার আপনি মুমিন হওয়ার জন্য আপনার জবান হেফাজতের দরকার। শেষ ভালো যার সব ভালো তার, সবাই মিলে বলেন মুমিন হওয়ার জন্য জবান হেফাজতের দরকার। এই জবান দিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে? চোখ হেফাজতের দরকার। এই চোখ দিয়ে কোনো কিছু খারাপ কিছু দেখা যাবে? মুমিন হওয়ার জন্য হাত হেফাজতের দরকার। এই হাত দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে? এবার একজন বান্দা মুমিন হতে যত চেষ্টা করতে লাগলো, দেখা গেল সে সমাজের জন্য কল্যাণকর মানুষ হয়ে গেলে তার কারণে আর সমাজে কোনো অশান্তি হচ্ছে না। কারণ সমাজে যত অশান্তি হয় কিসের কারণে? মনোযোগ আছে ভাই আপনাদের? স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হয় কিসের কারণে? আপনি যদি মুমিন হয়ে যান আপনার জবানটা হেফাজত হয়ে যান। দেখেন, আল্লাহর একজন প্রিয় ওলি, আল্লাহু আকবার, অনেক বছর পরে একটা সন্তান হয়েছে, অনেক বছর পরে। কিন্তু এত বছরও উনি আল্লাহর কাছে দোয়া করেছেন কিন্তু হা হুতাশ করে নাই। কারণ নবী বলেছেন উম্মত যত, বান্দা যত রবের কাছে দোয়া করতে থাকবে আল্লাহ তত খুশি হতে থাকে। সেজন্য উনি দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। সন্তানটা একটু বড় হয়েছে, উনি ব্যবসার কাজে প্রায় 7-8 মাসের জন্য বাইরে যাচ্ছেন। ঘরে ওনার স্ত্রী আর ওনার বউ, ওনার সন্তান, আর আশেপাশে কিছু প্রতিবেশী আর কেউ। এদিকে উনি ব্যবসার জন্য বাহিরে গিয়েছেন। আল্লাহর কি হিকমত, ওই বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা মারা গেছে। ভাই একটু জোরে বলেন, বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, এই কথার গুরুত্ব তারা বুঝবে যারা সন্তানের বাপ হয়েছেন। সবাই এই কথার গুরুত্ব বুঝতে পারবে না, আর যারা সন্তান হারিয়েছেন তারা আরো বেশি বুঝতে পারবে। কথা বলেন ঠিক কি না? এবার উনি যখন বিজনেস শেষ করে এসেছেন, ওনার স্ত্রী ওনাকে স্বাগতম জানালেন। তো এতদিন পরে বাচ্চাকে তো দেখার জন্য বাবার মন তো চাইবেই। উনি বললেন আমার সন্তান কই? তখন স্ত্রী বললেন আরে আসছেন, আগে মুখ হাত দিয়ে একটু খাওয়া দাওয়া করেন না, একটু খাওয়া দাওয়া করেন তারপরে। আসে না নাই এই কথা বলে নাই। তুমি খাওয়া দাওয়া করার সময় ওনার স্ত্রী বললেন, দেখেন সঙ্গী কাকে বলে। স্ত্রী বললেন আচ্ছা স্বামী, আমি একটা জিনিস বুঝতেছি না, আমাকে একটু পরামর্শ দেন। বলে যে কি পরামর্শ? বলে যে পাশের বাড়ির একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে। পাশের বাড়ির কি একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে। 1 সপ্তাহ পরে সে আবার স্বর্ণগুলো নিতে আসছে, আমি তাকে দিয়ে দিছি। আচ্ছা, এখানে কি আমার কান্না করার দরকার নাকি মন খারাপ করার দরকার? তখন স্বামী বললেন এখানে কান্নাও করার দরকার কি, মন খারাপের দরকার কি? যার সম্পদ সেই নিছে, তোমার কি আমার কি? এবার বউ বলছেন স্বামী, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিল,
আল্লাহ আমাদেরকে একটা সন্তান, আবার কিছুদিন পরে উনি আমার সেটা নিয়ে গেছে। এবার সন্তানের বাপ বুক ফেটে যাওয়ার কথা স্বাভাবিক। উনি ওনার স্ত্রীর চেহারার দিকে তাকায় রবের দরবারে হাত তুলে বলে, মাওলা তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, এমন একজন বউ আমার জীবন সাথী দিয়েছো। আল্লাহ তোমার দরবারে চাই আমি ওর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলিন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই ঘরে 12টা সন্তান দান করেছেন। তা আল্লাহ কি করলেন? আল্লাহ একটু পরীক্ষা করছে, আমার বান্দা আমার থাকে নাকি থাকে না একটু দেখি। আপনারা তো মাঝে মধ্যে করেন মোবাইল বন্ধ করে পরীক্ষা। কল নদুজুম চাই হতন দিকতার সারা হদ্দুর ভালোবাসায় চাই কল আইতে দেখেন না নদেহের ওয়ান মাথো না দেখেন না নদেহের নাম উঠছি না উড়ে রিসিভ করেন না। হ্যাঁ চাই যদি আরে বেশি ভালোবাসে আরে বেশি কল দিব। তো 300-400 বার দেয়নি প্রথম তারপর একবার আর নদে ভালোবাসা জানালা দি তাই হনবা ভালোবাসা জানালা দি। আল্লাহ ওনাকে 12টা সন্তান দান করেছেন, আর এক একজন সন্তান জগৎ বিখ্যাত আলেম এবং ওলি হয়েছেন। আল্লাহ দেয়, কখন দেয়? আল্লাহর সময় আল্লাহ দিবে। সেজন্য আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন, এমনকি রাস্তায় যদি যাওয়ার সময় কাঁটাও ফুটেন এটাও নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না ভাই? এখানে অনেক বাইরে আছেন ব্যবসায়ী লস খাইছে, একজনও নাই, একজনও, এটাও আল্লাহর নিয়ামত। এটা কি আল্লাহর? ওই যে কথা বলতে চাইছি সেটা একটু বলে শেষ করি। ভালো রেজাল্ট করে পাস করলে গোল্ডেন এ প্লাস, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার সব বিষয়ে গোল্ডেন এ প্লাস, এবং বিসিএস পাস করছে, সে একটা ভালো চাকরি পাবে কি পাবে না? স্যালারি আছে না নাই? দুঃখের বিষয় এত পড়ালেখা করে বিসিএস এর মতো কঠিন পরীক্ষা পাস করে বড় একটা পদে যাওয়ার পরে সালাম দিতে হয়, সেলুট দিতে হয়, বসা থেকে দাঁড়ায় যেতে হয় এমন অনেক মানুষের সম্মানে যারা ভালো করে ক্লাস 9ও পাস করে নাই, 10ও পাস করে নাই। বুঝতে পারেন মনে কথাটা? বড় বড় মানুষকে সালাম দিতে যাইয়া দাঁড়ায় যাচ্ছে বিসিএস ক্যাডার। বড় বড় আসামি ধরছে, গড়ে জেলে নিয়ে গেছে, কেউ একজন ফোন দিছে স্যার ওইবার আসলে শিক্ষার দামটা কই রইল? আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? একটা ছেলে দিনরাত পরিশ্রম করে এত বড় একটা পরীক্ষায় পাশ করে একটা চেয়ারে বসছে, তার অন্যজনের জন্য দাঁড়ায় যাওয়া লাগতেছে যে অনেক সময় ক্লাস 9, 10ও পাস করে নাই। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আমরা আসলে জ্ঞানের দাম দিতে জানি? জ্ঞানের দাম দিতে জানি? জানি। আমি এই কথা যেটা বলছি তো এটা কালকে ফেসবুকে ইউটিউবে অন্যরকম হয়ে যাবে। কিছুদিন আগে আর একখান বক্তব্য, 1.5 বছর আগে 2 বছর বক্তব্য একখান ওরা কি একখান ইসুন মিতে আরেকজন হলো লাগাই দিই, আমি বলি বের পক্ষে হতা হই উড়ে ফেলি। ওরে বাবা রে! আচ্ছা আমাদেরকে একটু আকল থাকে না? আমরা একটু ভাবতে চাই না? আচ্ছা এই ভিডিওটা কখনকার হতে পারে, একটু ইউটিউবে সার্চ দিই, অথবা ছবি। এখন তো আপনাদের জন্য আরো সহজ হয়েছে, গুগল ইমেজ সার্চ, এই ছবিটা নিয়ে ইমেজে সার্চ দিলে তো বের হয়ে যাবে এটা কখনকার ভিডিও, কখনকার ছবি। আমরা ফেসবুক দেখে যে কাউকে ভুল বুঝে ফেলি। কথা বলেন না রে ভাই? আপনার এই মাহফিল নিয়ে আপনারা এখন একটা স্ট্যাটাস দেন যে এই সৈন্যের ট্যাগ মাহফিলের মধ্যে, যে সৈন্যের ট্যাগ না, হ্যাঁ সৈন্যের ট্যাগ মাহফিলের মধ্যে, ওরে জামিলা, দেখবেন যে এখানে ভাই কমেন্ট কি হইছে কি হইছে কি হইছে কি হইছে, আপনারটা কপি করে আরো 10 জনে দিয়ে দিয়েছে, যেটাকে আপনি আমি গুজব নামে চিনি। গুজব নামে আমি সবার কাছে অনুরোধ করব, কোন একটা কিছু যদি পান, আগে বড় বড় পত্রিকাগুলা, বড় বড় নিউজ চ্যানেলের মধ্যে সেই নিউজ আছে না নাই দেখবেন। ভাই জোরে বলেন না? প্রচার করার আগে 10 বার আগে একটু চিন্তা করবেন, একজন সাংবাদিকের মতো হয়ে। যদি কথা সত্য হয় প্রচার করেন, সমস্যা জোরে বলেন না? সমস্যা রাসেল ভাই, ফারুক ভাই ছিল না? আচ্ছা হঠাৎ করে গেই বন্ধে
আমি কি বুঝতে পারিন না সাইরিমিককে রাসেল ভাই ফারুক বুতল্লে বলে 50,000 টাকা দুদিন বাদে দিদি রাসেল ভাই ফারের নাম টিভি কি হঠাৎ করে উড়ি গিয়ে বুঝে না আজকে হনমিককে দেখা কেন যার আল্লাহর ওয়াস্তে আমি হইন্দার ভাই কলরে আর হায়াত খুব কম অযত সময়ের মধ্যে হায়াত বেশি নষ্ট না করছে যদ্দুর ফারিবেন মানুষের উপকার আল্লাহর ইবাদত আর ইবাদত মানে সবসময় নামাজ ন অনেক রাস্তা দিয়ে যাবে সময় ঘুমাইবা দেখুন দেখি এরা অনেক শুধু 1 সেকেন্ড হলে চোখ নিচু করে ফেলিন ইব ইবাদত আর কেন জোর হন না বাজি এই রাস্তার মধ্যে দিয়ে থেকে না যাই হনা হাম নাই মোবাইল শিখতে লাগুন কেউ একজন আইয়ের সুসার করতে বদ্দা কক্সবাজার রোড হন আয়তন উচিনি অনেক রাস্তাও দেখাই দিও ইয়ন ইবাদত এন্ড আহামরি ইবাদত মানিলে না আল্লাহরে খুশি করে ফেললে ইবাদত আল্লাহরে খুশি করে ফেললে আল্লাহ ইয়ারারে ইবাদতুল্লাহ বন্ধুত্ব করিবেন তৌফিক দান করুন আর কেন জোর হন না যে যত বেশি মুসলমান হইব ইতে তত বেশি মুমিন হইব যে যত বেশি মুমিন হইব হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আল্লাহ তার হৃদয়ে তত শান্তি দান করিবে আর এখানে ঈমান আমানা ওনারা উত্তর দিবেন না শেষ কথা হই ও ভাই এখানে উত্তর দিবেন নামাজ পড়তে শান্তি লাগে না কেন আত্তুলি দেখাই হন লাগে না লাগে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উচ্চ আওয়াজে বলেন মারহাবা এবার আত্মার নামন নামাজের মধ্যে তিয়ন আছে না তিয়ন রুকু রুকু সিজদা সবচাইতে শান্তি হন্ডা বেশি লাগে আর ভাই কল হন অনারা হন ইতারা হন সবচেয়ে বেশি লাগে দেখি নবীর উম্মত অনর হারণে আল্লাহর কি দাম দিয়ে হত্যারণনি জিব্রাইলে জাননে ফুসিন না পারে কেন জোর জোর হন না সুবহানাল্লাহ জিব্রাইলে জাননে যাইবার অনুমতি নাই আল্লাহ অনরে নবীর উম্মত বানাই এন দয়া করছি দে অনেক সৈন্যের টেক মেডির উদ্দেশ্য চিন্তা দিতে লাগুন আল্লাহ বের লইজার কত অন্ডে অনেক এন্ডের চিন্তা মিতে আস্তে আস্তে হইতে লাগুন দে আওয়াজও নাই সাইডে জন হুনের আওয়াজ ইবে জিবে ডাহার গই নুনের ইবেন্ডা আসমান ফাড়াই বেলার ফেরেশতায় হদ দাও আল্লাহ এ আওয়াজ ইবে লেখা ইবে তা নুন না যায় যে ডাহার পাই নুনের আল্লাহ হদ দিবে আর বান্দা আল্লাহ ফরত দেয় আর বান্দা আল্লাহ ফরত দেয় শুধু নবীর উম্মত অনর হারান ভাই আজ এত নারা নামাজ আল্লাহ বন্ধুত্ব করিতে জন্য ইনশাআল্লাহ যে যত নামাজ আল্লাহ বন্ধুত্ব করিতে পারিবেন ইবের ইজ্জত তত বাড়িব ইনশাআল্লাহ মনত রাখবেন এই কথা ইজ্জত তত রিজিক তত নিয়ামত তত সম্মান তত এই মসজিদের মধ্যে গত বছর আসছিলাম আই আল্লাহ এই বছর আনাই এই মাহফিল আনার আল্লাহ সবসময় জারি রাখক কবুল করো এই মসজিদের মধ্যে বহুত জনে টিয়া দিয়ে আছে না নাই বহুত দৈন্য এখন খবরত আছে আছে না কিন্তু ওনারা আজি বসুন দে এতদিন বসুন দে আইসুন দে সুবহানাল্লাহ হইন দে কি নো সবই ভাই আল্লাহর ব্যবসার গরিব জানিলে লস নাই ও ভাই লস নাই যা দিবেন 100 গুণ বেশি পাবেন নাকি বুঝতে পারছি না বাজি কিছুক্ষণ আগে আর ভাই গো মাহফিলুল্লাহ হাদিয়া নতুন সাহায্য শরীক হইলে হই না না হয় যারা ওইন ইতারাও পাইবেন যারা তুন ওইবের মন আছে কিন্তু নাই ইতারাও পাইব কিয়া আল্লাহ হদ দে আর বান্দা তুন নাই কি মন তো ইতে কেন হারাবো এই দিন নাও পারা দে তাল্লাই এতাল্লাই বালা হাস দেন রে দেবেন ও ভাই পারিবেন না ইনশাআল্লাহ মারামারি বাক্যান জোর না মারামারি ঠেলাঠেলি গুতাগুতি মানুষের বদনামত মানুষের ব্যবসা লস করি বেল্লাই মানুষের ক্ষতি করি বেল্লাই আর যতক্ষণ পাইছুম নবীর সুন্নত মোতাবেক অন্যের উপকার করিবার চেষ্টা করছুম দর করে একবার হন ইনশাআল্লাহ আরেকখানা জোর হন ইনশাআল্লাহ মানুষের গোপন হতালয় টানাটানি করিবার হন অধিকার আল্লাহ রাসূলের হাদিস হই তারপর বিদায় লই নবী হদ দে হাসরের ময়দানত কিছু কিছু বান্দা এন ভাবে যাইবো দে আল্লাহ তারারে বিচারের কাঠগড়া দিয়ে গড়াবের আগদি সারিমিককে দি রহমতের পর্দা তুলি দিব আই হইতেন ননারা হনছে আর জোর হনছে সারিমিককে রহমতের পর্দা আল্লাহ ইতরে হুজুর করিব দে এত তারিখ এতটা বাজে হামিয়েন গজ্জুজ না
ইয়েন গজ্জুস না বেগিন ফুসর করি বিতে স্বীকার করি আল্লাহ গজ্জি আয় তো আজি বুঝছি শেষ যার নাম ছাড়া উপায় নেই আল্লাহ হবতে ফেরেস্তারে আর বান্দায় বেগিন স্বীকার করছি ওটা মিশতা ন হয় ফাইলি বেশি দি ফেলা বেগিন মুছি দে ফেরেস্তায় হবতে আল্লাহ এদিন ফাপ গজ্জিতে বেগিন মুছি দিতাম আল্লাহ দায় হাকে মে হই দি মুস আর বান্দারা জান্নাতের রাস্তাও দেখায় দে ফেরেস্তায় হবতে আল্লাহ এতে গুনাহ করানোর পর তুই আন দয়া গজ্জুতে কিনলে আল্লাহ হদ দে আর বান্দাই বলদি বান্দাইবে চিহ্নস না হুন্ন ইতে দুনিয়াত ক্ষমতা তো অনর ফর গাল দিবেলে মুক্ত অনর ফর আর বান্দারা হষ্ট ন দে আর বান্দা কলরে মাফ করে দিয়ে দোষ মনরে মাফ করে দিয়ে ইতে যদি একটু ফেন্ডেললে বান্দা এরা মাফ করে দিত তারে দোষ মনরে আর রহমানে কেন ভাইতাম আই ইতরে মাফ করে দি তো আল্লাহ বেগুনের বিচার একদল ইতের গান ফরদার বিতরকা কইলে আল্লাহ হদি ইতে মাইনছু দোষ জানতু দুনিয়াত বহুত জনের গোপন হতা জানতু কিন্তু ইতে বেজ্জুত বুদায় হনদিন গোপন হতা ফসান ন করে বেগিন ফেডে বুতর হজম করি রেখি ইতে দুনিয়ার মধ্যে আর বান্দার ইজ্জত হেফাজত করছি আজ এই হাসরে তাই আল্লাহ তার ইজ্জত হেফাজত করে দি আল্লাহ আর হাদিস আমল করিবার তৌফিক দাও এটা আল্লাহ আর যারা ভালোবাসন আই অনুরোধ করছুম বিশেষ করি যত পারন মিটিংত বসুন গত্যুকে ইউন এঙ্গজুন মোবাইলত 5 মিনিটের 3 মিনিটের বেশি হতা কেল ন হইবেন কারণ 3-4 মিনিটের বেশি জিন হতা হওয়া যায় বেশিরভাগ বদনাম করা যাবে আর হতায় ওনার একমত হবেন কিনা হইন্য পারি কেন আছো বালা আছি বা থাইও না ন হয় ঘরে বেগম বালা আছে 2-3 মিনিট হতা এরপরে জি নয় বেশিরভাগ গুণ সাধারণ ক্ষেত্রে বেশিরভাগ হতা জি নয় কি জানোস নি ওইটা কেন বুঝছি এই শুরু হই দেরি আর আল্লাহ কোরআনের মধ্যে কি হয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা যে বান্দা অন্য বান্দার প্রকাশ্যে গোপনে বদনাম করিব গীবত করিব আই আল্লাহ হইতে ইতে ধ্বংস ছাড়া আর কিছু নাই অথচ এই ধ্বংসহীন আরা বন্ধুত্ব বানায় ফেলাই আল্লাহ তো এতদিনের বদভ্যাস কি একদিনে ফালন যাব না আর আজ এতন চলন নিয়ত করি এবার জেদ্দু যাইতে পারি নাই মামাতুন ওয়া সিডিংকে যারা আছে তারা কেন উত্তর দি হসাই নাই মামাতুন আর কেন জোর হন নাই মামাতুন আর তুন হন নেক আমল বালা নাই অন্তত একখানা যদি চেষ্টা করি আল্লাহর হইতে জন্য আল্লাহ বুঝানোর পরতুন চেষ্টা করছিলাম তোমারে খুশি করি আল্লাহ সুবহানাল্লাহ তুই রাজি হইলে আর বেগিন যথেষ্ট ডর করে হন না সুবহানাল্লাহ আজি এতন আর জিব্বারে কি করছুম কেন জোরগন কি করছুম ইন হেফাজত কেন করিবেন আই কেন হইবে চেষ্টা করি ইন হলদি মন সাহেবু হসনা 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 অনেকতে শুধু জিব্বের হরা রাইবেন দে আইন হইম তুন হইলে তুই হব আয় হইতাম আচ্ছা গুতাত দিব হন ফেরেস্তা না শয়তানে ইন বুঝত আসি না তুই তো গুতাত যাতে আত তো ইদের এনে বুতুক ঢুকাই রে ভিডিবের হনো সুযোগ ইদা হদ্দা শয়তানা হদ্দা আয় গুতাই তুই মুখ দি হইত তাইলে হবি আর যদি তুই মুখ দি না হস আয় শয়তানার হবের হনো ক্ষমতা শুধু 2 মিনিট জিব্বা হরাই ধরিবে ইয়ানো জিহাদুর অংশ সুবহানাল্লাহ জোরে হয় আল্লাহ ভাই বেল্লাই অনেক জিন চেষ্টা করিবে নিবে ও জিহাদ সুবহানাল্লাহ এখানে জোরে হয় না সুবহানাল্লাহ জিব্বারে কেন করিবেন দে কিছু না হতো দাঁত দিয়ে হরাই ধরিবেন দে জিব্বার আগারে সাজা সাজা মাইতুকা সর বদনাম করতে লাগাতে 2 মিনিট ইয়ে নালগাই তো গেলে হাসরের বছর 2 কোটি বছর ইয়ে সাজা শেষ হইতো না ভাই এতাল্লাই আর হাসরের ময়দানত বেশিরভাগ মানুষ বাজে যাই ইমদে আল্লাহ রাসূলুর হাদিস ওনারা বেগুন জানা আছে নবী হই দে উম্মত তুই আরে 2 জায়গার আমানত দাও জিম্মাদারি দাও 2 জায়গার জামানত তুই আরে দাও জান্নাতের গ্যারান্টি আমি তোমারে দিলাম নবী হই দে হওয়ান এক জায়গাল দি লজ্জাস্থান আরেক জায়গাল দি মুখ নবী হতে 2 যদি তুই হেফাজত করি তারস আই নবী গ্যারান্টি লইলাম তোর জান্নাতের ব্যবস্থা করি এবার আর সমাজ আল্লাহ হতা বেগিন মিলেন না যত অশান্তি বেগিন আল্লাহ মিলেন না জামাই বউ পুত্র অশান্তি ভাই ভাই এর ভিতরে অশান্তি ওখানে জোর হ না
আজ এত নারা চেষ্টা করছুম না ইনশাল্লাহ। তা আল্লাহর হাসে আরোগ্য তওবা করি। আল্লাহ হন না কেন জোর আল্লাহ এই জীবনত যত প্রকার জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই গুনাহ করছি, নিজের উদ্দি জুলুম করছি, নিজের নফসরে শক্তিশালী বানাই, নিজের কলবরে তোমারে নারাজ করছি। ও আল্লাহ, তোমার গফফার নামর সদকা, তোমার রহমান নামর সদকা, তোমার রহিম নামর সদকা, তোমার নবী রহমাতুল্লিল আলামিনের উসিলায় আল্লাহ আরারে তুই মাফ করি দাও। আমিন আমিন আমিন। ও আল্লাহ, আরারে তোমার প্রিয় বান্দাও ইয়ে খবর যাইবাল্লাই সুযোগ দান করো, তৌফিক দান করো। আমিন। আল্লাহর যদি প্রিয় অনর জান যাইব দিন অন খবর হইতেন না। ওনারা এলাকার কিছু মানুষ দেবেন, মানুষ মারা গেলে চেয়ারেন সহানাও যায়, দেখুন নাইলে ধন্যবাদ। কিছু কিছু মানুষ মরলে চেয়ারেন ডরে, আবার কিছু কিছু মানুষ মরলে চেয়ারেন সুন্দর হয়েছে কি একবারে লাগে তো কুকুর ফোয়া শুইতে কি নুরানি চেহারা কোন কোন হত্যারণ নি যার মৃত্যুর সমান। আহা, যার মৃত্যুর সময় আল্লাহর রহমত দেখি মনে করেন ইরজি ইলা রব্বিকা রাদিয়াতাম, ইরজি ইলা রব্বিকা রাদিয়াতাম। কিছু কিছু বান্দা আছে দে যারা রুইয়েন বাইর ওই যে তুই যা দে শুধু আল্লাহ দিদার লাই সুবহানাল্লাহ না হর সুবহানাল্লাহ। আরা তো মরণের হতা উনিলে মরণের হতা উনিলেই গলার পানি বই যাত দেন না ওয়া। তো এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হবতে জানিয়ে রে কিল্লে গই দে ইদারা দেখাত দিবে মরণ ন মরলেই তো জান্নাত। এতাল্লাই তারা মরণই বেরে ন ডরাই ইতারা হতে জীবনই বো আল্লাহ তো নাই, সেই মরণই বো আল্লাহ রে ডরাইবের কি আছে? বেগিন তো আল্লাহ, বেগিন তো আল্লাহ, বেগিন আল্লাহ। আর কেন জোর হন ভাই সুবহানাল্লাহ। যেতে আল্লাহর হনো প্রিয় বান্দা যাইবে টাইম হয় আল্লাহ আগে ফেরেশতা পাঠাই, নূরের ফেরেশতা আইয়ারিবের আগে স্বাগতম জানাই, সংবাদ জানাই, ওয়া টেনশন না করছো ফাইনাল মুহূর্ত আসছি। সাইউ বাপ ইয়েরে ফোয়া মাইয়াল্লা মন দুর্বল ন করছু, জামাইও ইয়েরে বউলে ন হাইন্দু, বউ ইয়েরে জামাইলে ন হাইন্দু। আল্লাহ দিদার যাইবে তো তুমি খুশিও 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 আগে আইয়েরে নূরের ফেরেশতা কলে আল্লাহর ফকতুন আল্লাহর দেওয়া নিয়ম শুভ সংবাদ দি ফেলাই ইবে দেহি ইবের মন খুশি হয়ে যাবে। আচ্ছা সরাসরি মানুষ মরতে দেখুন দিলে হজন আছেন দেখ, নিজের চোখের সামনে মানুষ মরতে দেখুন না হইতে দিলে আত্মলন কেন আত্মলন না বাজে সরাসরি দেখুন না। আচ্ছা বাস বড় সময় মানুষ মারা যাবে সময় এই দরজাতুন শহর জানালাতুন শহর ঠিক আছে ও মাথাও না এই আইর 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 দরজাতুন শহর জানালাতুন শহর ইন্দিতুন শহর আইর আইরিবে কি আবার মানুষও যাতে মরণের টাইম হয় আল্লাহ তাআলা তার চোখের পর্দা তুলি দেয়। সুবহানাল্লাহ হরবাস সুবহানাল্লাহ। যাতে মরণের টাইম হয় এতই বে অন কিছু দেখে যে নন অধ্যায় সাধারণ মানুষ দেখতেন না। আচ্ছা আজান দিলে কুত্তে কেন করে কুত্তর মতো আওয়াজ দিয়ে গেল আওয়াজই বদ্ধ মারি দিতে ডাইরেক্ট ওনার কোনো কষ্ট পাইতে লাগবেন না। আজান দিলে দেবেন দে কুত্ত এনে বউ বউ চিল্লে শুরু করছি হিরোরা এত কত কিছু ন করস এখন কা চিল্লত দায় জিন দের ইন তো তুই নদহর মা তুই আং কি দেহত দে দায় দেহিত দে শয়তানে দাঁত দে তোমারা মানছি দেখতে না কারণ তোমারা সুবুত আল্লাহ পর্দা দিয়ে কি আরা পশু পাখির সুবুত পর্দা নাই। বড় সময় খবরস্থান মধ্যে দেবেন গাছ জিন আছে গাছত ফাঁকি আছে ওরে চিল্লন হয় না ওনারা সত্য হইলে হবে নইলে না হবে আছে না নাই? ভুল করে গরু চলো ঢুকি গেলে বাইরে যাবি সাধারণ চোখে আনা নদী
কিন্তু আল্লাহ কিছু কিছু সৃষ্টির সুবুত যারা জবান নাই বিশেষ করি তারা সুবুত ফর্দা ন দেয় আল্লাহ তুলি ফিলি তারা বহুত কিছু দেয় তাহলে মুরব্বিকুল হত আল্লাহ আছে তওবা কর মাফসা 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 আল্লাহ আর একখানা ক্ষমা করো যে গুনাহ করছি মাফ পাইবে যোগ্যতা আর তুন সত্যি করে হন্নাবাজি যে গুনাহ করছি মাফ পাইবে যোগ্যতা জান্নাত তো ফন দূরের হতা সন দূরের হতা হসব পাইবের যোগ্যতা আর তবে আর মন বড় স্বপ্ন বড় আশা বড় কিয়া আর নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আর রহমানুর রহিমুর বান্দা ইনলদে আর সাহস ইনলদে কি আর ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ যারা এতদিন ন পড়ন অথবা পড়া নয় অভ্যাস ন আছিল আর আল্লাহর রহমতে হালিয়তুন অন্তত এক ওয়াক্ত হলে পড়াইবার চেষ্টা করিবেন না ইনশাআল্লাহ যারা অন্তত শুক্রবারে নামাজ পড়ন অন্যদিন নামাজ ন পড়ন অভ্যাস নাই আই তারা হইম দে আল্লাহ দিলে হালিয়তুন আসরের নামাজ শুরু করেন শুধু এক ওয়াক্ত নামাজ আই 5 ওয়াক্ত ন হই ওয়াক্ত ভাই কেন জোর হন না হয় ওয়াক্ত আসরের নামাজ ইনশাআল্লাহ পারিবেন না ইনশাআল্লাহ হন না পারিবেন না এক সপ্তাহ শুধু আসরের নামাজ পড়িবেন দে প্রত্যেক দিন শুধু এক ওয়াক্ত অনে যদি এক সপ্তাহে আসরের নামাজ ফরিত্তারণ এরপর অনার মন অনারে টেলিবু আসর পর্যন্ত হচ্ছে ওরা ওজন রায় দেশ না মাগরিব তো চলিসি একখানা পরে মাগরিব চলিসি এক সপ্তাহ আসিল হয় ওয়াক্ত এখনো কি আল্লাহ চাইলে 3, 5, 7 ওই 3, 5 হইরে এক সময় তাহাজ্জুদ নামাজ হয়ে যাবে সুবহানাল্লাহ এক লাফে গাছত উঠন জানা আর আস্তে আস্তে উঠিবার চেষ্টা করছুম তাওয়াক্কুল দি আল্লাহর উদ্দি আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবে তৌফিক দান করো আমিন এই মাহফিলান আল্লাহ কবুল আর মঞ্জুর করো আমিন ওনারার মুখ তাই ওগো আল্লাহর জিকিরের আওয়াজ শুনতাম চাই আর আরা যাই বললে ওনারা সুন্দর একটা রাস্তা করে দিবেন আমি অনুরোধ করছুম যার যত শক্তি আছে একবার হন সুবহানাল্লাহ আরো জোরে হন সুবহানাল্লাহ এবার হন আলহামদুলিল্লাহ এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার বেগুনে দুই হাত তুলি ইমানি গর্জন দিয়ে হন আল্লাহু আকবার